হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছিল আমার লাস্ট এক্সাম। তো আজকে আমাদের হিস্ট্রি এক্সাম ছিল। এতদিন পরীক্ষাটা শেষ হয়ে যেত, এর মধ্যেই ডেট চেঞ্জ, এই মানে প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে অ্যাট লাস্ট আমাদের এক্সামটা হচ্ছে। ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে ছাদেই পড়তে যাব, তো সকালবেলায় দেখছি প্রচুর রোদ উঠে গেছে, তার জন্য আমি ঘরের মধ্যেই পড়তে বসেছিলাম। তো তারপর আমি পড়াটা কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঘরে। আর তার আগে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ তারপরে খেয়েই যদি একবারে তাড়াহুড়ো করে যায় তো শরীরটাও খারাপ হয়ে যাবে, তাই আমি আগে খেয়ে নিয়েছি, তারপরে আর কি স্নান করেছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ভেবেছিলাম কি চুলটা একটু উঁচু করে বাঁধবো, তো দেখছি যে খুব লাগছে মাথায়, তার জন্য আমি ভাবলাম যে না, দরকার নেই, থাক নিচু করেই বাঁধা যাক। রেডি হয়ে গেছি। তো কৃষ্ণা ওর হাজব্যান্ডের সাথেই যাবে, ওর হাজব্যান্ড ওকে আর কি ফেরিঘাটে দিয়ে আসবে, আর আমি এখান থেকে টোটোতে করে চলে যাব। তো আমি বেরিয়ে পড়েছি। তো একবার স্টেশনে চলে এসেছি আমরা। দেখো মিতালি আর সুমনা আগেই চলে এসছে। তারপর আমরা 5 মিনিট দাঁড়ানোর পরেই ট্রেন চলে এসেছিলো। আর আমাদের এক্সাম পড়েছিল রানাঘাট। তো আগের ভিডিওতে তুমি দেখেইছো রানাঘাট পড়েছে আমাদের এক্সামটা। তো দেখো আর আজকের ওয়েদারটা বেশ ছিল, ভালোই ছিল, রোদও ছিল না, মেঘলা মেঘলা ছিল। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে আমি আর কৃষ্ণা বসে পড়েছি, অপোজিটে মিতালি আর সুমনা বসেছে। আর দেখো আমরা চলেও এসেছি। আর আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে কোয়েল আর পায়েল, দুজনে অপেক্ষা করছে আমাদের জন্য। এই হলো আর এক ব্লগার। আর দেখো এইটুকু আস্তে আস্তে দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে। ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই হবে, কিন্তু তারপরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে, আর বিশাল গরম ছিল সেদিন। তো দেখো আমরা চলে এসেছি কলেজের সামনে, আর কলেজের সামনে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই রাস্তাটায় সচরাচর এতটা ভিড় থাকে না, তো এক্সাম করলে তো প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর দেখো মেন গেটটা না খুলে কী করেছে, পাশের ছোট্ট পাড়া গেটটা করে দিয়েছে, তো যেতে তো খুব অসুবিধা হচ্ছিল। আর ওই যে বড় বিল্ডিংটা দেখছো সামনে, 3rd ফ্লোরে আমার এক্সাম পড়েছে। আর আমি খেয়াল করে দেখেছি আমার যখনই কোথাও এক্সাম পড়ুক না কেন, আমার ওই 4th ফ্লোর 3rd ফ্লোরের মধ্যেই এক্সাম পড়ে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে আমরা ঢুকে দেখছি যে আমাদের ক্লাসরুম এখনও খোলেনি, তার জন্য আমরা ওখানেই বসে বসে একটু পড়ছিলাম। তারপর দেখো এখানে ক্লাসরুম খুলে দিয়েছে, আর এসে দেখছি এখনও কেউ সেই রকম ঢোকেনি, আমরাই আগে এসেছি। তো পুরো ক্লাসটা ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই দেবে পুরো ক্লাস পুরো ফুল হয়ে যাবে। তো দেখো ক্লাস পুরো ফুল হয়ে গেছে, এখনও স্যার আসেনি, আমাদের 12টা থেকে এক্সাম আর কি শুরু হবে। আর তারপরেই দেখো আমাদের এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি 5 মিনিট আগেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার এক্সাম দেওয়া হয়ে গেছিলো। তো দেখো ওই ওপর থেকে আবার আমাকে নিচে নামতে হবে। আর ওপর থেকে দেখো ভিউটা রানাঘাট কলেজের খুব সুন্দর লাগছিল দেখতে। আর আকাশটা তো পুরো মেঘলা মেঘলা হয়ে গেছিলো, তার সাথে প্রচণ্ড রোদ। আর এখানে হয়তো কোনো একটা কাজ চলছিল। আর ওই যে পিছনটা দেখলো গাছটা, ওইখানে আমার আর বান্ধবীদের পরীক্ষা পড়েছে। আর এখন আমরা নিচে নেমে গেছি, তো ওদের রিভিউটার সামনে ওদের এক্সাম কেমন। তোর কাটটা লিখেছি, সব লিখেছি, ফাটিয়ে পরীক্ষা দিয়েছি। 4 আর এদিকে 7টা, আর আমি 7 8, আমি তো 8টা করেছি না, ইউনিভার্সিটি শিক্ষার্থী। এক্সাম ভালোই হয়েছিল সবার। এখন যাচ্ছি আমরা বাড়ি। খুব দুঃখের বিষয়, আমরা ভেবেছিলাম যে ঘুরতে যাব, তো মিতালির শরীরটা ভালো ছিল না, আর সুমনা ওর মাসির বাড়ি যাবে, তার জন্য আজকে আর ঘোরাটা হলো না, আমাদের ক্যান্সেল হয়ে গেছে ঘোরাটা। তো অন্যদিন আরেকদিন যাওয়া যাবে। তারপর আমরা ভাবলাম যে আইসক্রিম খাওয়া যাক। প্রথমে শুরু হয়েছিল 10 টাকা থেকে, 10 টাকা থেকে যেতে 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 লাস্টে আমরা 30 টাকা দামের একটা আইসক্রিম খেলাম, কর্নেটো নিয়েছি। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা আবার স্টেশনে গিয়ে মটনের চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছিল ওইখানে, তো ওইখান থেকে 15 টাকা দিয়ে সেই ঘুগনিটা খেয়েছি। ঘুগনিটা কিন্তু দারুণ ছিল খেতে, খুব ভালো লেগেছে আমার খেতে। তো কোনোদিন যদি আবার যাই ওই রানাঘাটে আমার যাওয়া হয়, তো আমি নিশ্চয়ই আবার খাবো। আর দেখতে দেখতে ট্রেনটাও চলে এসেছিলো, তো ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠতে না উঠতেই বৃষ্টিও চলে এসেছিলো। তো এই সুন্দর ওয়েদারের দৃশ্যটা দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ট্রেনটার টাইম ছিল 2:50। তো ট্রেনটা এই টাইমে পুরো ফাঁকা ছিল। তো ফাঁকা ট্রেনে কিন্তু আসতে বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে ফাঁকা ট্রেনে আসতে, ফাঁকায় ফাঁকায় বন্ধুরা সব আড্ডা দিতে দিতে যাবো বাড়ি।
বেশ একটা ভালো ব্যাপার। তারপরে এসেই আমরা অটোতে উঠে পড়েছিলাম। তো অটোতে ওঠার পরেও বৃষ্টি পড়ছিল। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি ফেরিঘাট। যাই বলো, বৃষ্টির পরের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ লাগে। আর দেখো আমরা দেখতে দেখতে চলেও এসেছি। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর একদিকে ভালোই হয়েছে, এসেই দেখছি যে লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর আমাদের অপেক্ষা করতে হয়নি। আর তারপর আমরা ঘাট পার হয়ে গেছি এখন। তো তারপরে আমরা ঘাট পার হওয়ার পরে যে যার বাড়ি চলে গেল, আর আমিও আমার গন্তব্যস্থলে এখন যাচ্ছি। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এখানে সব ধান ঢাকা আছে। আর বৃষ্টির পরে তো বেশ ভালোই ওয়েদার ছিল। তারপরে দেখছি কিছুক্ষণ পরে আবার বিশাল রোদ উঠেছে। আর আকাশটা দেখো একদম অসাধারণ অপূর্ব লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।